নমস্কার বন্ধুরা, বিপাশা বিটস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে আমার ঘরোয়া পদ্ধতিতে লাউ চিংড়ি। দেখতে থাকুন আমার এই পুরো ভিডিওটা। আমি এখানে এইরকম ছোট চিংড়ি মাছটা নিয়ে নিয়েছি। এইবার এটাকে আমি বেছে ধুয়ে নেব। লাউ চিংড়ির জন্য আমি এখানে একটা লাউ এইরকম ছোট ছোট সাইজের করে কেটে নিয়েছি। এইবার এগুলোকে ধুয়ে কড়াইতে সেদ্ধ করে নেব। সেদ্ধ করার সময় দিয়ে দেব এখানে আমি অল্প কিছুটা পরিমাণে লবণ আর হলুদ গুঁড়ো। এইবার জল দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। দেখুন এখানে আমার লাউটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এইবার এটাকে নামিয়ে নেব। এরপর আমি মশলাটাকে ভেজে নেব। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছু গোটা মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ। এরপর আমি এখানে সাদা তেল দিয়ে দেব। তেল দেওয়ার পর দিয়ে দিব কালো জিরে। এগুলো সব ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দেব পেঁয়াজ কুচি। আপনারা চাইলে এখানে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দেব পেঁয়াজটা নরম হওয়ার জন্য অল্প কিছুটা লবণ। পেঁয়াজটা হালকা বাদামি রঙের হয়ে যাওয়ার পর দিয়ে দিব আদা রসুন বাটা। আবারও মশলাটাকে ভালো করে ভেজে নিতে হবে, মশলার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। মশলাটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এইবার এখানে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। প্রথমেই দিয়ে দেব হলুদ গুঁড়ো, এই চামচের 2 চামচ মতন হলুদ গুঁড়ো। আর দিয়ে দিব এই চামচের 3 চামচ মতন লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে ঝালের পরিমাণটা কমিয়েও নিতে পারেন। এখানে আমি চিংড়ি মাছটা পরিমাণ মতন লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভেজে রেখেছি। দেখুন কি সুন্দর দেখাচ্ছে চিংড়ি মাছগুলো। মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে। এইবার সেদ্ধ করে রাখা লাউগুলো দিয়ে দেব সব। লাউগুলো দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নিতে হবে। আমার এই রেসিপিটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন সবাই। এরপর দিয়ে দিব সেই ভেজে রাখা চিংড়ি মাছগুলো সব। লাউয়ের মধ্যে এই জলটা থাকা অবস্থায় চিংড়ি মাছগুলোকে দিয়ে দিতে হবে। দিলে স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। আবারও সবগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে এই জলটা শুকনো হয়ে যাওয়া পর্যন্ত। দেখুন কালারটা কি সুন্দর এসছে। এরপর দিয়ে দিব স্বাদ ব্যালেন্সের জন্য কিছুটা পরিমাণে চিনি। চিনিটা দিয়ে একটু নেড়ে নেবেন যাতে সবগুলোর সঙ্গে ভালোভাবে মিশে যায়। লাউ চিংড়ি আমার প্রায় রেডি হয়ে এসছে। এইবার নামানোর আগে দিয়ে দিব কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। আমার এই রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাতে লাইক করে দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।